চৈত্র মাসের পবিত্র নবরাত্রি। এই 9টি রাত যেন শুধুই রাত নয়, এটি শক্তির জাগরণের সময়, ভক্তির উৎসব আর মায়ের আগমনের এক অলৌকিক অনুভূতি। এই নবরাত্রির ষষ্ঠ দিনে পূজিত হন এক বিশেষ শক্তির অধিকারিণী, দেবী কাত্যায়নী, যিনি শুধু এক দেবী নন, তিনি হলেন অসুর নিধনকারী শক্তি, তিনি হলেন ন্যায়ের প্রতীক, তিনি হলেন নারী শক্তির সর্বোচ্চ প্রকাশ। কিন্তু কখনো কি ভেবেছেন কে এই দেবী কাত্যায়নী, কেন তার জন্ম হয়েছিল, কিভাবে তিনি অসুরদের বিনাশ করেছিলেন, আর আজকের জীবনে তার মাহাত্ম্য কি? আজকের এই ভিডিওতে আমরা জানব দেবী কাত্যায়নীর জন্ম রহস্য, তার অসীম শক্তির কাহিনী এবং কেন আজও কোটি কোটি মানুষ তাকে পূজা করেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষে আছে একটি গভীর শিক্ষা যা আপনার জীবনকেও বদলে দিতে পারে। দেবী কাত্যায়নী হলেন দুর্গার নবমীর ষষ্ঠ রূপ। নবরাত্রির প্রতিটি দিনে মা দুর্গার এক একটি রূপের পূজা করা হয়। ষষ্ঠ দিনে পূজিত হন দেবী কাত্যায়নী। তার রূপ অত্যন্ত দীপ্তিময় এবং ভয়ঙ্কর সুন্দর। তার 4টি হাত, এক হাতে তলোয়ার, এক হাতে পদ্মফুল, অন্য 2 হাতে বর ও অভয় মুদ্রা। তিনি সিংহের উপর আরোহী। এই রূপে তিনি শুধু শান্ত নন, তিনি যুদ্ধের জন্য প্রস্তুত এক অদম্য শক্তি। তিনি হলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক, অশুভ শক্তির বিনাশকারিণী এবং ভক্তদের রক্ষাকর্ত্রী। অনেক যুগ আগে পৃথিবীতে এক অসুরের অত্যাচার দিন দিন বেড়েই চলছিল। তার নাম ছিল মহিষাসুর। মহিষাসুর ছিল অত্যন্ত শক্তিশালী। সে ব্রহ্মার কাছ থেকে এমন বর পেয়েছিল যে কোনো দেবতা বা পুরুষ তাকে হত্যা করতে পারবে না। এই বর পাওয়ার পর সে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। সে দেবতাদের স্বর্গ থেকে তাড়িয়ে দেয়। পৃথিবীতে শুরু হয় অত্যাচার। দেবতারা অসহায় হয়ে পড়েন। তারা একত্রিত হয়ে সাহায্যের জন্য যান ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের কাছে। তখন ঘটে এক অলৌকিক ঘটনা। 3 দেবতা সহ সকল দেবতার ক্রোধ ও শক্তি একত্রিত হয়ে এক বিশাল আলোর সৃষ্টি করে। সেই আলো থেকেই জন্ম নেন মহাশক্তি দেবী দুর্গা। কিন্তু এই দুর্গারই এক বিশেষ রূপ হলেন দেবী কাত্যায়নী। প্রাচীনকালে এক মহান ঋষি ছিলেন, ঋষি কাত্যায়ন। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক ও শক্তির উপাসক। তিনি চেয়েছিলেন মা দুর্গা যেন আমার ঘরে কন্যারূপে জন্ম নেন। এই ইচ্ছা পূরণের জন্য তিনি কঠোর তপস্যা শুরু করেন। বছরের পর বছর তপস্যা করার পর অবশেষে মা দুর্গা তাঁর তপস্যায় সন্তুষ্ট হন। মা তাকে আশীর্বাদ করেন, আমি তোমার ঘরে কন্যারূপেই জন্ম নেব। চৈত্র মাসের শুভ দিনে ঋষি কাত্যায়নের আশ্রমে এক কন্যা জন্ম নেয়। এই কন্যাই ছিলেন দেবী কাত্যায়নী। ঋষি কাত্যায়নের কন্যা হওয়ার জন্যই তার নাম হয় কাত্যায়নী। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল অসাধারণ শক্তি ও ঐশ্বর্য। তিনি ছিলেন দেবী দুর্গারই অবতার। যখন পৃথিবীতে মহিষাসুরের অত্যাচার চরমে পৌঁছায়, তখন দেবতারা আবারও আশ্রয় নেন এই দেবী কাত্যায়নীর কাছে। দেবতারা তাকে বিভিন্ন অস্ত্র প্রদান করেন। বিষ্ণু দেন চক্র, শিব দেন ত্রিশূল, ইন্দ্র দেন বজ্র, বায়ু দেন শক্তি। এইভাবে তিনি হয়ে ওঠেন এক অপ্রতিরোধ্য শক্তি। তিনি প্রস্তুত হন মহিষাসুরের বিরুদ্ধে এক ভয়ঙ্কর যুদ্ধের জন্য। পৃথিবী তখন ভয়ে কাঁপছে। চারিদিকে শুধু অত্যাচার, অন্যায় আর অন্ধকার। মহিষাসুর তার বিশাল সেনাবাহিনী নিয়ে স্বর্গ, মর্ত, পাতাল সব জায়গায় নিজের আধিপত্য বিস্তার করেছে। দেবতারা পরাজিত, মানুষ অসহায়, ধর্ম যেন হারিয়ে যেতে বসেছে। আর ঠিক তখনই আশার আলো হয়ে আবির্ভূত হলেন দেবী কাত্যায়নী। তিনি সিংহের উপর চড়ে হাতে ভয়ঙ্কর সব অস্ত্র নিয়ে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেন। তার চোখে ছিল আগুনের জ্বালা, তার মুখে ছিল দৃঢ় প্রতিজ্ঞা, অশুভের বিনাশ হবেই। মহিষাসুর প্রথমে ভাবতেই পারেনি একজন নারী তাকে চ্যালেঞ্জ জানাতে পারে। সে হাসতে হাসতে বলল, হে নারী, তুমি কি আমাকে পরাজিত করবে? দেবতারাও যেখানে পারেনি। কিন্তু দেবী কাত্যায়নী শান্ত কণ্ঠে বললেন, অহংকারী তোমার পতনের কারণ হবে মহিষাসুর। এরপর শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। দেবী তার তলোয়ার দিয়ে অসুর সেনাদের একের পর এক পরাজিত করতে লাগলেন।
মহিষাসুরের সেনাপতিরা, চণ্ড, মুণ্ড, রক্তবীজের মতো শক্তিশালী অসুররা দেবীর সামনে একে একে পরাজিত হতে লাগল। যুদ্ধের মাঝে উপস্থিত হল এক ভয়ঙ্কর অসুর, রক্তবীজ। তার শক্তি ছিল অত্যন্ত অদ্ভুত। তার শরীর থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই সেখান থেকে জন্ম নিত আরেকটি রক্তবীজ। দেবী যতই তাকে আঘাত করেন না কেন, সে ততই বাড়তে থাকে। এই পরিস্থিতিতে যুদ্ধ প্রায় অসম্ভব হয়ে ওঠে। তখন দেবী কাত্যায়নী নিজের এক ভয়ঙ্কর রূপ ধারণ করেন, মা কালী। তিনি তার জিহ্বা বিস্তার করে রক্তবীজের সমস্ত রক্ত মাটিতে পড়ার আগেই পান করতে থাকেন। এর ফলে আর নতুন কোনো অসুর জন্মাতে পারে না। অবশেষে রক্তবীজ ধ্বংস হয়। এই ঘটনা দেখেই বোঝা যায় শুধু শক্তি নয়, বুদ্ধিও কতটা গুরুত্বপূর্ণ। এবার যুদ্ধের মূল অধ্যায়। দেবী কাত্যায়নী বনাম মহিষাসুর। মহিষাসুর তার রূপ পরিবর্তন করতে পারত, কখনো মহিষ, কখনো মানুষ, কখনো সিংহ। এই কারণে তাকে পরাজিত করা খুব কঠিন ছিল। কিন্তু দেবী কাত্যায়নী ছিলেন অদম্য। তিনি একের পর এক আঘাত করতে থাকেন। যুদ্ধ চলে 9 দিন এবং 9 রাত। শেষ দিনে মহিষাসুর মহিষ রূপ ধারণ করে দেবীর উপর আক্রমণ করে। ঠিক তখনই দেবী তার ত্রিশূল দিয়ে তাকে বিদ্ধ করেন এবং তলোয়ার দিয়ে তার মস্তক ছিন্ন করেন। এইভাবেই শেষ হয় মহিষাসুরের অত্যাচার। দেবী কাত্যায়নী শুধু অসুর বধকারী নন, তিনি জীবনের প্রতিটি সমস্যার সমাধানের প্রতীক। যেমন সাহসের প্রতীক। তিনি আমাদের শেখান ভয়কে জয় করতে হলে সাহসী হতে হবে। ন্যায়ের পথ। তিনি দেখিয়েছেন অন্যায় যতই শক্তিশালী হোক, সত্যের জয় হবেই। নারীর শক্তি। তিনি প্রমাণ করেছেন নারী কখনো দুর্বল নয়, তিনি শক্তির আধার। চৈত্র নবরাত্রির 6ষ্ঠ দিনে দেবী কাত্যায়নের পূজা করা হয়। এই দিনটি অত্যন্ত শুভ ও পবিত্র বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় এই দিনে ভক্তি সহকারে মা কাত্যায়নের পূজা করলে জীবনের সমস্ত বাধা দূর হয়। বিশেষ করে বিবাহে বাধা, জীবনে অশান্তি, মানসিক কষ্ট, দুঃখ, দুর্ভাগ্য সবকিছু দূর করতে মা কাত্যায়নী আশীর্বাদ প্রদান করেন। এখন জানব কিভাবে ঘরে বসেই সহজভাবে মা কাত্যায়নের পূজা করবেন। সকালবেলা শুদ্ধ হওয়া। ভোরে উঠে স্নান করুন, পরিষ্কার পোশাক পরুন, মনকে শান্ত রাখুন। মনে রাখবেন পবিত্রতা শুধু শরীরের নয়, মনেরও হওয়া দরকার। পূজার স্থান প্রস্তুত করা। একটি পরিষ্কার জায়গায় মা কাত্যায়নীর ছবি বা মূর্তি স্থাপন করুন। সামনে একটি আসন দিন। ধূপ, ফুল, প্রদীপ সাজিয়ে রাখুন। মাকে আহ্বান করা। চোখ বন্ধ করে মনের মধ্যে প্রার্থনা করুন, হে মা কাত্যায়নী, আপনি আমার ঘরে আগমন করুন এবং আমাকে আশীর্বাদ করুন। মা কাত্যায়নীর খুব প্রিয় মধু, মিষ্টি, লাল ফুল, হলুদ রঙের প্রসাদ, এগুলো ভক্তি সহকারে তাকে নিবেদন করুন। মন্ত্র জপ করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল মন্ত্র জপ করা। ওং দেবী কাত্যায়নৈ নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করলে বিশেষ ফল পাওয়া যায়। শেষে মায়ের আরতি করুন এবং নিজের মনোবাসনা মাকে জানান। মনে রাখবেন মা শুধু ভক্তির মূল্য বোঝেন, আড়ম্বর নয়। দেবী কাত্যায়নের পূজায় একটি বিশেষ রীতি আছে, কুমারী পূজা। কুমারী পূজা কি? ছোট কন্যা শিশুকে দেবীর রূপে পূজা করা হয়, কারণ বিশ্বাস করা হয় প্রতিটি কন্যার মধ্যেই মা দুর্গার শক্তি বিরাজমান। কেন কুমারী পূজা করা হয়? নারীর প্রতি সম্মান প্রদর্শনের জন্য, দেবীর আশীর্বাদ পাওয়ার জন্য এবং জীবনের বাধা দূর করার জন্য। কুমারী পূজার নিয়ম। একটি ছোট মেয়েকে আমন্ত্রণ করুন, তাকে পরিষ্কার আসনে বসান, তার পা ধুইয়ে দিন, ফুল, মিষ্টি উপহার দিন, তাকে দেবীর রূপে সম্মান করুন। এবার জানব তার মাহাত্ম্যের আরও গভীর দিক। প্রেম ও সম্পর্কের শক্তি। বিশ্বাস করা হয় যেসব মেয়েদের বিয়েতে সমস্যা হয় তারা মা কাত্যায়নীর পূজা করলে ভালো জীবন সঙ্গী পায়। এই বিশ্বাসের মূল রয়েছে বৃন্দাবনের গোপীরাও মা কাত্যায়নীর পূজা করেছিলেন শ্রীকৃষ্ণকে স্বামী হিসেবে পাওয়ার জন্য। মা কাত্যায়নী আমাদের শেখান নিজের উপর বিশ্বাস রাখো, নিজের শক্তিকে চিনতে শেখো।
তিনি আমাদের জীবন থেকে খারাপ চিন্তা, ভয়, সন্দেহ সব কিছু দূর করে দেন। দেবী কাত্যায়নী শুধু বাহ্যিক শক্তির প্রতীক নন, তিনি আমাদের অন্তরের শক্তিরও প্রতীক। আধ্যাত্মিক মতে আমাদের শরীরের ভেতর এক শক্তি লুকিয়ে আছে, সেটি হলো কুণ্ডলিনী শক্তি। দেবী কাত্যায়নী সেই শক্তিকে জাগ্রত করেন। যখন এই শক্তি জাগ্রত হয় তখন মানুষ নিজের প্রকৃত ক্ষমতা উপলব্ধি করতে পারে। তৃতীয় চক্রের শক্তি বা মণিপুর চক্র। দেবী কাত্যায়নীকে মণিপুর চক্রের অধিষ্ঠাত্রী দেবী বলা হয়। এই চক্রটি আমাদের আত্মবিশ্বাস, শক্তি, ইচ্ছাশক্তি নিয়ন্ত্রণ করে। যখন এই চক্র সক্রিয় হয় মানুষ জীবনে সাফল্য অর্জন করতে পারে। ভয় ও সন্দেহ দূর করা। আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু হলো ভয়, সন্দেহ, নেতিবাচক চিন্তা। দেবী কাত্যায়নী এই সব কিছু দূর করে আমাদের শক্তিশালী করে তোলেন। দেবী কাত্যায়নীর কাহিনী শুধু একটি পৌরাণিক গল্প নয়, এটি আমাদের জীবনের জন্য এক অমূল্য শিক্ষা। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও। যেমন দেবী মহিষাসুরের বিরুদ্ধে লড়েছিলেন, তেমনি আমাদেরও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমরা অনেক সময় নিজের ক্ষমতাকে ছোট করে দেখি, কিন্তু দেবী আমাদের শেখান তোমার ভেতরেই অসীম শক্তি আছে। যুদ্ধ একদিনে জেতা যায় না। জীবনে প্রতিটি সমস্যার সমাধান সময় নিয়ে আসে। দেবী কাত্যায়নী প্রমাণ করেছেন নারী শুধু স্নেহময়ী নন, তিনি শক্তিরও প্রতীক। আমরা অনেকেই ভাবি মা কাত্যায়নীর আশীর্বাদ পেতে হলে বড় বড় পূজা, জটিল নিয়ম বা অনেক আয়োজন দরকার। কিন্তু সত্যিটা হলো মা কাত্যায়নী শুধু ভক্তি চান, আড়ম্বর নয়। আপনি যদি সত্যিকারের মন থেকে তাকে ডাকেন, তিনি অবশ্যই আপনার ডাকে সাড়া দেবেন। প্রতিদিন সকালে একবার ওং দেবী কাত্যায়নায় নমঃ জপ করুন। নিজের কাজ সততার সঙ্গে করুন, অন্যের ভালো চিন্তা করুন, কখনো কাউকে কষ্ট দেবেন না। নিজের ভেতরের শক্তিকে বিশ্বাস করুন। এই ছোট ছোট কাজই আপনাকে মায়ের আশীর্বাদের কাছে নিয়ে যাবে। দেবী কাত্যায়নের কাহিনী আমাদের শুধু ধর্মীয় দৃষ্টিভঙ্গি দেয় না, এটি আমাদের জীবনকেও দেখার এক নতুন দৃষ্টিভঙ্গি দেয়। মহিষাসুরের মতো সমস্যাগুলো আমাদের জীবনেও আসে, দুঃখ, ব্যর্থতা, ভয়। কিন্তু মনে রাখবেন, আপনার ভিতরেও দেবী কাত্যায়নের শক্তি আছে। যখন সবকিছু খারাপ মনে হয়, ঠিক তখনই পরিবর্তনই শুরু হয়। দেবী আমাদের শেখান কখনো আশা হারিও না। যদি আপনার বিশ্বাস দৃঢ় হয়, কোনো শক্তি আপনাকে হারাতে পারবে না। দেবী কাত্যায়নী আমাদের মনে করিয়ে দেন নারী শুধু একজন মানুষ নন, তিনি শক্তি, তিনি সৃষ্টি এবং তিনি রক্ষা। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার মতামত কমেন্ট করে জানাবেন। আর এমন আরও ধর্মীয় ও আধ্যাত্মিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখন জীবন অন্ধকারে ঢেকে যায় তখন শুধু একবার মায়ের নাম নিন, দেখবেন আপনার ভিতরেই আলো জ্বলে উঠবে। জয় দেবী কাত্যায়নীর জয়।